নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি মাত্র বিট দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা দিয়ে এক থালা ভাত খুব সহজেই খেয়ে নেবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য বিটটা ভালো করে জলে ধুয়ে নিয়ে বাইরের খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সির জারের মধ্যে বিটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল কম খেতে চাইলে একটা কাঁচা লঙ্কা দেবেন। বেশ কিছুটা পোস্তও দিয়ে দিলাম, ওই ধরুন 3 থেকে 4 টিস্পুন। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মিক্সির জারের ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। চলুন, এটার পেস্ট হয়ে গেছে, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন একদম মিহি করে অর্থাৎ মসৃণ পেস্ট করেছি। এবার এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি। আর এদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন। তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা চারিদিকে অর্থাৎ কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। এবার কালো জিরেগুলোকে একটু ভেজে নিচ্ছি। কালো জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। 2 কোয়া রসুন ভালো করে থেঁতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা বিটটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বিট বাটাটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে বিট বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরে রান্না করার পর দেখুন জলজলে ভাবটা অনেকটা কেটে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তবে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন এবার এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। এবার এই বিট বাটা আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের বিট বাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।